সকাল নাই সন্ধ্যা নাই স্বামীকে দিন রাত মেরে ফেলে বেঁচে আছে। কিন্তু সাধক দেহে 58 কোটি প্রাণ ধ্বংস হয়, সাধক দেহে 58 কোটি, আর সাধারণ দেহে 27 কোটি প্রাণ ধ্বংস হয় একদিন। এক বিন্দুতে এতগুলো প্রাণ যদি নষ্ট করে ফেলে, তাহলে একটা বিনা দোষে বিনা অপরাধে কাউকে যদি মেরে ফেলি, তার জন্য ফাঁসি হয়, জেল হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে হাজার হাজার প্রাণ আমরা দিন নাই রাত্রি নাই সকাল নাই সন্ধ্যা নাই গোবিন্দের গলা টিপে টিপে ধরে ধরে মারছে, স্বামীকে মারা হচ্ছে। তাহলে স্বামী থাকাকালীন সে বিধবা, অথবা ঠাকুরানী জানো চিরপরবাসে থাকে যার স্বামী, তাহাকে অথবা বলে সেই মাত্রই জানি। তোমার কাছে আরেকটি কথা জিজ্ঞাসিয়া যাই, সুন্দর করে জবাব দেবে এ ধর্ম সভায়। তোমার কাছে বলতে চাই, এই পৃথিবীতে অনেক বৃক্ষ দেখা যায়, এত বৃক্ষ থাকাকালীন তুমি এই কদম বৃক্ষের নিচে এই ভঙ্গপঙ্ক্তি ঘটাবে না, তুমি কি সোজা হয়ে দাঁড়াতে পারো না? তিন বেঁকা কেন দাঁড়াও? বেঁকা হয়ে দাঁড়াও ভালো কথা, নয়ন কেন বাঁকা? নয়ন কেন সদা সর্বদা রাধারানীর দিকে চায়? কারণটা সুন্দর করে বলো। ব্যস্ত কথা বললে হে ভায়া শুনে শান্তি পাই, তোমার কথা শুনে আমি হৃদয় যে জুড়াই। সত্য যুগে দেখো গিয়ে নারায়ণ লক্ষ্মী হারা হলো, সেই কথা বলবো আমি এই না সভা তলো। লক্ষ্মী হারা যখন হলো, লক্ষ্মী হারা হওয়ার পরে নারায়ণ লক্ষ্মীকে ছাড়া কি আর থাকতে পারে? লক্ষ্মীকে ছাড়া থাকতে পারে না। তখন একে মুনিবর করলো না দেরি, একটা লক্ষ্মী তৈরি করলো তাড়াতাড়ি, তার সামনার যারায়, তার জপ তপ তন্ত্র মন্ত্রের যারায় তৈরি করে কি করলো, একটা লক্ষ্মী তৈরি করে নারায়ণের কাছে নিয়ে গেল। নারায়ণের কাছে নিয়ে যাওয়ার পরে বলছে, প্রভু আপনি লক্ষ্মী ছাড়া থাকতে পারেন না, এই যে লক্ষ্মী আপনার জন্য নিয়ে এসেছি, এই লক্ষ্মীকে আপনি গ্রহণ করুন। নারায়ণ বলে, না না, এই লক্ষ্মীকে আমি গ্রহণ করতে পারি না, আমি একজনকে মন প্রাণ জীবন যৌবন সব সঁপে দিয়েছি। লক্ষ্মী আমার মন, লক্ষ্মী আমার প্রাণ, লক্ষ্মী আমার ধ্যান, লক্ষ্মী আমার জ্ঞান, লক্ষ্মী তপ, লক্ষ্মী জপ, লক্ষ্মী তন্ত্র, লক্ষ্মী মন্ত্র, লক্ষ্মী হকার, লক্ষ্মী পরকার, আমি ওই লক্ষ্মীকে কখনো ছাড়তে পারি না। তখন ওই যে মুনিবর যেই লক্ষ্মী তৈরি করলো, ওই লক্ষ্মী নকল লক্ষ্মী বলছে, প্রভু আমি কি তোমার চরণ পাবো না, তোমার সঙ্গ পাবো না? সেদিন বলেছিল, পাবে 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 তুমি ওই না ঠাকুর যুগে, কদম বৃক্ষ হয়ে তুমি জন্ম বটেই নেবে। তাই তো দাপর যুগে এসে ওই যে নকল লক্ষ্মী পরিবার বানিয়েছিল, সেই লক্ষ্মী দাপর যুগে এসে কদম বৃক্ষ হলো। তাই তো কৃষ্ণ দিনে অন্তত 3 বার যেত সেই কদম বৃক্ষের তলায় গিয়ে ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে